সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। প্রথমে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাসালুল, ওয়া যাবার ওয়া, মিম যাবার মা, ওয়া মা, সা যাবার সা, ওয়া মাসা, লাম লাম পেশলুল, ওয়া মাসালুল লাযিনা, লাম যাবার লা, জালি জি, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, নুন যাবার না, লাযিনা কাফারু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন, কাফ যাবার কা, ফা যাবার ফা, কাফা, র পেশরু, কাফারু। কামাসালিল, এই লামের সঙ্গে মিলবে, কাফ যাবার কা, মিম যাবার মা, কামা, সা যাবার সা, কামাসা, লাম লাম যে লিল, কামাসালিল লাজি, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, লাম যাবার লা, জালি জি, লাজি। ইয়ান, এখানে ইয়ান নুন যাবার ইয়ান, আঞ্জর ই, ইয়ান ই, কফ পেশ কু, ইয়ান ইকু, বিমা, জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, বাজের বি, মিম আলি যাবার মা, বিমা, লা, লাম আলি যাবার লা, জাবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, ইয়াসমাউ, ইয়া সিন যাবার ইয়াস, মিম যাবার মা, ইয়াসমা, আইন পেশ উ, ইয়াসমাউ, লিল্লাহ, লাম লাম যে লিল, সরি, ইল্লা, হামজা লাম যে ইল, লাম আলিফ লা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, ইল্লা, দুআ, এখানে চার আলিফ টেনে পড়বেন, মোটা চিহ্ন মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়বেন, দাল পেশ দু, আইন আলি যাবার আ, দুআ, এখানে হামজা ওয়াও যাবার আউ, এভাবে গুণনা হবে। কেন? এখানে দেখেন ঈদগামে বা গুণনা চারটি হরফ, ওয়াও, মিম এবং নুন এবং ইয়া। তো দেখেন দুই জাবার পাশে যদি ওয়াও আছে, এখানে দেখেন রাইট দেওয়া আছে, দুই জাবার দুই পেশ এবং দুই জের বা নুন সাকিনের পাশে যদি এই চারটি হরফের মধ্যে একটি হরফ যদি আছে, শব্দ আছে, তাহলে ঈদগামে বা গুণনা হবে। তো এখানে ঈদগামে বা গুণনা হচ্ছে আউ, দুআ, আউ, ওয়ানিদা, এখানে চার আলিফ টান, মোটা চিহ্ন মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়বেন, ওয়া যাবার ওয়া, নুন জের নি, ওয়ানি, দাল আলি যাবার দা, ওয়ানিদা। এখানে দেখেন এখানে ত আছে, এই দেখেন এখানে থামতে হবে, ত দেখেন থামা ভালো বা থামতে হবে, ত আছে তার জন্য থামতে হবে, ওয়াকফ করবেন। তো এখানে দুই জাবার আছে, একটি জাবার বাদ দিয়ে একটি, এই জাবারটিকে একটি আলিফ মনে করে এক আলিফ টেনে পড়বেন, দুই জাবার থাকলে এক আলিফ টেনে পড়তে হয়, থামতে গেলেই দুই জাবার থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। তো এখানে এক আলিফ টেনে পড়বেন এরকম ভাবে, ওয়ানিদা, এখানে চার আলিফ টেনে পড়ে এক আলিফ এখানেও টেনে পড়বেন। সুম্মুম, এখানে ইকফা গুন্না, এখানে ইকফা গুন্না হচ্ছে না। কেন? এখানে ইকফা গুন্নাটি হতো, এখানে দেখেন ইকফা গুন্নাটি হয়নি, এখানে থামার জন্য সদ মিম পেশ সুম, এভাবে গুন্নাটি হচ্ছে। কেন? ওয়াজিব গুন্না, এই দেখেন ওয়াজিব গুন্না দুইটি, মিম এবং নুনের উপরে যদি তাসদিদ থাকে তাহলে ওয়াজিব গুন্না হবে। তো এখানে দেখেন মিমের উপরে তাসদিদ এসেছে, তার জন্য গুন্না হচ্ছে, ওয়াজিব গুন্না।
সুম্মুম। এই ছোট্ট একটি মিম এসেছে কেন? দুই পেজের পাশে যদি, বা দুই পেজ নয়, হ্যাঁ দুই পেজের পাশে যদি বা আছে, এই দেখেন বা এসেছে, তার জন্য এই মিম একটি আসবে। তো এই মিমটিকে ধরবেন, ছোট্ট মিম আসলেই এই মিমটিকে ধরে গুণনা হবে। এখানে দেখেন মিম মিম দোপেশ মুম, এভাবে গুণনা হবে। সুম মুম, এভাবে গুণনা হবে। বুক মুন, বা কাপেস বুক, মিম দোপেশ মুন, বুক মুন। ইউম, এখানে দেখেন আইন মিম পেশ আর এখানে ইকফা গুন্না। এই দেখেন ইকফা গুন্না 15টি হরফ। এখানে দেখেন দুই পেশের পাশে যদি ইকফা গুন্না 15টি হরফের মধ্যে দেখেন এখানে ফা এসেছে, এখানে দেখেন ফা আছে, তার জন্য কি হবে? ইকফা গুন্না হবে বাংলা অনস্কারের মতো। তো এখানে বাংলা অনস্কারের মতো ইয়া দোপেশ ইউ, এখানে দেখেন বাংলা অনস্কার মতো। এই যে দেখেন দুই পেজ আছে, আর এখানে দেখেন দুই জাবার দুই পেজ এবং দুই জের পাশে যদি 15টি হরফের মধ্যে যে কোনো একটি হরফ যদি আসে, তাহলে কি হবে? গুণনা হবে ইকফা গুণনা। এখানে ইকফা গুণনা পড়বেন। ফা হুম, ফা জাবার ফা, হা মিম পেশ হুম, ফা হুম। লা, লাম আলিফ লা, যাওয়ার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। ইয়াকিলুনা, পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টেনে পড়বেন। আর নুন যাওয়ার না না বলে ওয়াকফ করবেন। ওয়াকফ করলে পরে দেখেন এখানে আয়াত আছে, এখানে দেখেন গোল, এখানে থামহার জায়গা, থামতে হবে, তার জন্য যেখানে আয়াত বা গোল থাকবে সেখানে থামবেন। থামতে গেলে 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দা আরজি হবে। পেশের পরে ওয়াও সাকিন, এক আলিফ টেনে পড়তে হয়। আর শেষ অক্ষরে জাবা জের পেশ যাই থাক না কেন ওইগুলো বাদ দিয়ে মনে মনে একটি সাকিন দিবেন, দিয়ে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন। শুধু দুই জাবার থাকলে, যেরকম এখানে থামতে গেলাম দুই জাবার আছে তো 1 আলিফ টেনে পড়তে হলো, এখানে যদি দুই জাবার থাকতো বা খালি আলিফ থাকতো তাহলে 1 আলিফ টেনে পড়তে হতো, না তো টেনে পড়তে হবে না। এখানে 3 আলিফ টেনে পড়বেন। এখানে এই জাবারটিকে বাদ দিয়ে মনে মনে সাকিন দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। ইয়া আইন ইয়া কবজের কি, ইয়া কি লাম পেশলু, ইয়া কিলু নুন যাবার না, ইয়াকিলুন, এভাবে ওয়াকফ করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।